কাকডাকা কুয়াশার ভোরে খেজুরের রসের ট্যুরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আতিকুর রহমান। শীতের মৌসুমের আগমনের সাথে সাথে গ্রাম বাংলার প্রতিটি কোণে শুরু হয় খেজুরের রস সংগ্রহের এক আনন্দময় অধ্যায়। ভোরের নীরবতা ভাঙে এক মিষ্টি গন্ধে, গাছে গাছে ঝুলে থাকা শত শত মাটির হাড়ি, সারা রাতে জমে থাকা রস ভোরবেলায় যেন পুরো গ্রামকে ঘিরে ফেলে এক মিষ্টি আবেশে। বন্ধুরা, খেজুরের রস শুধু খাদ্য নয়, এটি গ্রামীণ সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। খেজুরের রসের এই যাত্রায় আমাদের শিখিয়ে দেয় প্রকৃতির সাথে বাঁধা আমাদের সম্পর্ক কতটা গভীর। তাই তো বন্ধুরা, এই হাড় কাঁপানো কনকনে ঠান্ডার ভেতরেও বাইক নিয়ে বেরিয়ে পড়েছি খেজুরের রস খাওয়ার উদ্দেশ্যে। আমাদের রসের ট্যুরের আজকের গন্তব্য টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘির পাহাড়ি অঞ্চল। বন্ধুরা, এআরবি ট্রাভেলারের আজকের পর্বে ঘুরে আসি ঘাটাইল উপজেলার সাগরদিঘি থেকে। বন্ধুরা, শীতের সকালে কুয়াশার ভিড়ে যদি হয় এক গ্লাস সাথে টাটকা খেজুরের রস, তাহলে কেমন হবে? বন্ধুরা, আমরা একটি কিন্তু খেজুরের রস বিক্রির স্পটে এসেছি। আজকে সারাদিন আমরা খেজুরের রস খাবো এই কনকনে ঠান্ডার ভিতরে, এবং খেজুরের রস থেকে কিভাবে গুড় প্রসেসিং করা হয় সেই বিষয়টা কিন্তু আপনাদেরকে একদম লাইভ দেখাবো আপনাদেরকে। ভোরের আলো ফুটতে না ফুটতেই গাছিরা ব্যস্ত হয়ে পড়ে খেজুরের রস সংগ্রহ করতে, এবং রস সংগ্রহ করার পর এই রসকে গুড়ে পরিণত করতে বিশাল একটি প্রসেসিং এর মধ্য দিয়ে যেতে হয় এই গাছি ভাইদের। রসগুলো গাছ থেকে সংগ্রহ করার পর বিশাল একটি কড়াইয়ে এই রসগুলো দীর্ঘ সময় ধরে জাল করতে হয়। রস এখানে জাল হতে থাক, সে পর্যন্ত চলুন আমরা এই কনকনে ঠান্ডার ভিতরে খেজুরের রসের স্বাদটা উপভোগ করে আসি। দীর্ঘ লাইন ওভারটেক করে এখন কিন্তু খেজুরের রস ফাইনালি আমার হাতে। সেই সাত আমদাদ মার্কেট, আমদাদ মার্কেট, আমদাদ মার্কেট, আমদাদ মার্কেট, আমদাদ মার্কেট। বন্ধুরা, আমরা এই স্পটে ছিলাম, আমরা বেশ কিছুক্ষণ ছিলাম এখানে, রস খেয়েছি। গুড় কিভাবে প্রসেসিং করা হয়, গুড় প্রসেসিং করতে যেহেতু ইউজ পরিমাণ সময়ের প্রয়োজন, এই জন্য কিন্তু আমরা এখন খেজুরের রসের যে গাছ থেকে রস সংগ্রহ করা হয় সেই গাছের নিকটে যাচ্ছি। তো চলুন গাছের নিকটে যাওয়া যাক, গিয়ে ওখানে কথা হবে ইনশাল্লাহ। এই এলাকায় যে খেজুরের গাছগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ উঁচু উঁচু, অর্থাৎ গাছ থেকে হাড়ি পেরে রস খাওয়া কিন্তু খুবই টাফ বিষয়। তো এক ছোট ভাই খেজুরের গাছ থেকে রস নামিয়ে খেয়ে আবার হাড়িটা গাছেই বেঁধে আসলো। তো তার ওঠা দেখে আমিও একটু ভাবলাম যে গাছে ওঠা যায় কিনা, একটু ট্রাই করে নিলাম। দেখি আমি একটু উঠতে পারি নাকি, আমি একটু উঠতে পারি নাকি, চেষ্টা করি। কোনো প্রোটেকশন ছাড়াই উঠে গেল। বন্ধুরা, গাছ থেকে হাড়ি না পারতে পারায় আমি এখান থেকে দুটি হাড়ি নিয়ে সেলফি তোলার জন্য চলে গেলাম। এখানে কিন্তু অসংখ্য হাড়ি পেয়ে যাবেন, যে হাড়ি দিয়ে আপনারা কিন্তু সেলফি উঠতে পারবেন। তো আমিও কিছু সেলফি উঠে নিলাম। ও বন্ধুরা, আপনাদের কি গুড়ের কথা মনে আছে? চলুন দেখে আসি যে গুড়ের কি অবস্থা। জাল করতে করতে যখন রসগুলো আঠালো হয়ে যায় তখন এই গুড়গুলোকে এভাবেই নাড়তে হয়। এই রসগুলো যখন আঠালো হয়ে যায় তখন এই রসগুলোকে পরীক্ষা করা হয় যে এগুলো গুড় হবে কিনা। অর্থাৎ একটি হাঁড়িতে পানি ঢেলে সেখানে কিছু রস দেওয়া হয়, যদি রসগুলো জমে যায় তার মানে এই রসগুলো গুড় হওয়ার জন্য প্রস্তুত। তো এখন কড়াইটি উনুন থেকে নামিয়ে গুড়ের বীজ তৈরি করা হবে। তো বন্ধুরা, চলুন দেখে আসি যে কিভাবে এই গুড়ের বীজ তৈরি করা হয়। এভাবে দীর্ঘ সময় প্রসেসিং এর পর যখন বীজ তৈরি হয়ে যায় তখন এই বীজগুলোকে গুড়ের সাথে মিক্স করা হয়, যাতে করে সমস্ত গুড়ই জমে যায়। আর এই বীজগুলো থেকে কিছু গুড় দর্শনীয় ব্যক্তিদের মাঝে বিতরণ করা হয়, এবং এই বীজ গুড়গুলো কিন্তু খুবই সুস্বাদু হয়ে থাকে, যেগুলো টেস্ট করার জন্য আপনার কিন্তু অবশ্যই এই স্পটে আসতে হবে।
এই স্পটে না আসলে কিন্তু এই গরম গরম গুড়ের স্বাদটা আপনি কখনোই উপভোগ করতে পারবেন না। অরিজিনাল পিওর গুড় জমা লাগে। স্থানীয় জুয়েল ভাই এই গুড়গুলো বিতরণ করতেছিল, তার সাথে আমি আগে থেকেই কিছুক্ষণ কথা বলেছি, যার সুবাদে আমি কিন্তু 2বার এই গুড়গুলো খাওয়ার সুযোগ পেয়েছি। ভাই গুড় খাওয়ার অনুভূতিটা একটু শেয়ার করেন আমাদের সাথে। ধন্যবাদ আপনার মূল্যবান মতামত পেশ করার জন্য। চলুন বন্ধুরা, এবার দেখে আসি এই গুড় প্রসেসিং এর পরবর্তী অধ্যায়। এই গুড়গুলো কড়াই থেকে ডিশে ঢেলে কিছুক্ষণ ঘুটে নিতে হয়। তো বন্ধুরা, আমরাও তাদের সাথে গুড় তৈরির কিছুটা অভিজ্ঞতা নিয়ে নিলাম এবং ভালোভাবে ঘোটা হয়ে গেলে এই গুড়গুলো খরমাতে ঢালার সাথে সাথেই 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু গুড়ে পরিণত হয়ে যাবে। বন্ধুরা, আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানকার যে গুড়গুলো তৈরি করা হয়, তো এই স্পটের গুড়গুলোতে কিন্তু কোনো প্রকার ভেজাল নেই, অর্থাৎ একদম নির্ভেজাল পিওর খেজুরের গুড়টাই কিন্তু আপনি পেয়ে যাবেন। তবে আপনাকে কিন্তু এই স্পটে এসে আপনাকে গুড় সংগ্রহ করতে হবে, কারণ এই গুড়গুলোর কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে। অর্থাৎ এখানে যে গুড় উৎপাদন করা হয়, এই গুড় দিয়ে স্থানীয় মানুষদেরই চাহিদা পূরণ করা সম্ভবপর নয়। আমরা সেই ভোর 5টা থেকে এখানে ওয়েট করছি। আমাদের চাহিদা ছিল যে আমরা 10 থেকে 15 কেজি গুড় নিয়ে বাড়ি ফিরবো। তবে এখানে গুড় বিক্রির সময় কিন্তু রীতিমতো পিড়াপিড়ি লেগে যায় যে কে কার থেকে বেশি পরিমাণ বা কে কতটুকু গুড় নিবে। তো আমাদের 15 কেজি চাহিদা থাকলেও কিন্তু অবশেষে 5 থেকে 6 কেজি গুড় নিয়ে আমাদের বাড়ি ফিরতে হয়েছে। এবং এখানে এসে যে বিষয়টা জানতে পারলাম যে এখানে 3 থেকে 4 দিন আগেও কিন্তু এই গুড়গুলো নেওয়ার জন্য বুকিং দেওয়া হয়ে থাকে, অর্থাৎ অগ্রিম টাকা পরিশোধ করতে হয়। তাহলে এর থেকেই কিন্তু ধারণা করা যায় যে এই গুড়গুলো কতটা নির্ভেজাল এবং এর চাহিদা কি পরিমাণের। তো বন্ধুরা, আপনারাও যদি এই গুড়গুলো সংগ্রহ করতে চান, তাহলে আপনাদেরকে এই স্পটে আসতে হবে এবং 2 থেকে 3 দিন আগে এই গুড়গুলো বুকিং দিতে হবে। তো বন্ধুরা, সবশেষে এই গুড়গুলোর দামগুলো জানিয়ে রাখি যে এই গুড়গুলোর যে স্কিনে গুড়গুলো দেখতেছেন পাটালি গুড়, এই গুড়গুলোর পার কেজি পড়বে 300 টাকা করে এবং রসালো যে গুড়টা হয় সে গুড়গুলোর দাম পড়বে 250 টাকা করে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, আর আমাদের পেজে হলে পেজটি লাইক করে দিবেন। তো বন্ধুরা, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।